হ্যালো বন্ধুরা, বর্তমান বিশ্বে মুসলমানগণ খুব হীনমগ্নতায় ভুগছে। তারা মনে করেছে চিকিৎসা বিজ্ঞান, গণিত বিজ্ঞান, জ্যোতিষী বিজ্ঞান এসব বিষয়ে অমুসলিমদের অবদান নাকি খুবই একটা বেশি। সেক্ষেত্রে প্রকৃতপক্ষে সত্যিকারের অর্থে ইতিহাসটা কি, এটা মুসলমানদের জন্য জানা অত্যন্ত জরুরি। আর এমন কিছু ইতিহাস নিয়ে আজকের এই পর্ব মনোযোগ দিয়ে শুনলে আপনি জেনে যাবেন ভয়ঙ্কর কিছু তথ্য, যেখানে মুসলমানদের অবদান সত্যিই অবিস্মরণীয়। বিজ্ঞানের সকল শাখাতেই ছিল মুসলমানদের অনেক অবদান। বিশেষত বিজ্ঞানের 3টি বিষয়ে মুসলমানদের ছিল সবচেয়ে বেশি অবদান। মুসলমান বিজ্ঞানীরা মনে করতেন ইসলাম পরিপূর্ণভাবে পালন করার জন্য এই 3টি শাখার উপরে জ্ঞান অর্জন করা আবশ্যক। এই 3টি শাখা হচ্ছে মহাকাশ বিজ্ঞান, গণিত বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। মহাকাশ বিজ্ঞান কি এবং এর প্রয়োজন কেন? চাঁদ এবং সূর্যের হিসাব নিকাশ বুঝতে মহাকাশ বিজ্ঞানের তুলনা হয় না, যেহেতু চাঁদের হিসাবটা বিশেষ বিশেষ দিন এবং বিশেষ বিশেষ মাস বের করার প্রয়োজন, আর সূর্যের হিসাবটাও নামাজের অক্ত এবং অন্যান্য বিশেষ অক্ত বের করার জন্য প্রয়োজন। আর গণিতটা প্রয়োজন, গণিত ছাড়া তো মহাকাশ বিজ্ঞান চিন্তা করাই যায় না। এছাড়া ব্যবসা বাণিজ্য করাও উন্নত, সুতরাং ব্যবসা বাণিজ্যের জন্য হিসাব করে গণিত লাগে। আবার ফারায়েজের মাসআলা অর্থাৎ সম্পত্তি বন্টনের জন্য গণিত প্রয়োজন। আবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে ইরশাদ করেন, তোমরা নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ো। কোথাও যেতে হলে মাপের তো দরকার হয়। মাপ হলো ভূগোলের অংশ, আর ভূগোল হলো জ্যামিতির অংশ। জ্যামিতি ওই গণিতেরই অংশ। একথায় ওই আবার গিয়ে গণিতই লাগে। আর চিকিৎসা বিজ্ঞানটা প্রয়োজন, কারণ চিকিৎসা করা সুন্নত। সুতরাং এই সুন্নত পালন করার জন্য চিকিৎসা বিজ্ঞানের চর্চা করা প্রত্যেক মুসলমানের উপরে একটি ইমানি কর্তব্য এবং দায়িত্ব। যদি চিকিৎসা বিজ্ঞান চর্চা না করা হয় তাহলে চিকিৎসার মতো সুন্নত একটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি চিকিৎসা বিজ্ঞান চর্চা করা না হয় তাহলে চিকিৎসার সুন্নতটা বিলুপ্ত হয়ে যাবে। এমন একটা সুন্নতকে বিলুপ্ত করার মতো কবিরা গুনাহ আর কিছুই হতে পারে না। এছাড়া যান বাঁচানো তো ফরজ, সুতরাং সে ফরজ আদায়ের জন্য তো চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজন অপরিসীম। এছাড়া মহাকাশ বিজ্ঞানে যেহেতু পদার্থ বিজ্ঞানের একটি অংশ, সেহেতু মুসলমানরা মহাকাশ বিজ্ঞানটা শেখার জন্য পদার্থ বিজ্ঞানটাও চর্চা করতেন। আবার যেহেতু চিকিৎসা বিজ্ঞানের সাথে রসায়ন একেবারেই আঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেহেতু মুসলমানরা চিকিৎসা বিজ্ঞানটা শেখার জন্য রসায়নটাও চর্চা করতেন। যার কারণে এই 5টি বিজ্ঞানের শাখার মধ্যে মুসলমানদের অনেক বেশি অবদান ছিল। এই 5টি বিজ্ঞানের শাখার ইতিহাস পড়লে আপনি এগুলোর সবকিছু জানতে পারবেন। বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ দেখতে পারলাম গণিত, মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং এদের শাখা পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান। এই 5টি শাখার উপর মুসলমানদের খুবই বেশি অবদান ছিল। কি ধরনের অবদান ছিল সে বিষয়েও আমাদের জানা প্রয়োজন। প্রথমে আসি গণিতে। গণিতে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি, আর গণিতের শতকরা 99% মুসলমানদেরই আবিষ্কার। সংখ্যাতত্ত্ব, আমরা যে সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই সংখ্যাগুলো একের পরে যে শূন্য দিলে 10 হয়, এটা মুসলমানদেরই আবিষ্কার। এটা আবিষ্কার করেছেন আবু জাফর মুহাম্মদ মুসা আল খারিজমি। উনি বলেছেন যে একের পরে শূন্য দিলে 10 হয়। এর আগে যেগুলো ছিল ওগুলো অনেক কঠিন ছিল, যেমন রোমান সংখ্যা। তাদের সংখ্যা ছিল 1, 5, 10, 50, 100, 500, 1000, 5000 এরকম সংখ্যা। এগুলোর সাথে যোগ বিয়োগ করে আমি যেটা চাই সেটা বানিয়ে নিতে হতো। আর ইন্ডিয়ান সংখ্যা যেরকম ছিল 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা, আবার 10 থেকে 90 পর্যন্ত 9টা সংখ্যা, আবার 100 থেকে 900 পর্যন্ত আবারও 9টা সংখ্যা। এরকম অনেক সংখ্যা তো ইন্ডিয়ান সংখ্যা। কিছুটা সোজা হলেও সংখ্যাটা এতগুলো বেশি যে সংখ্যা মনে রাখতে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু মুসা আল খারিজমি উনি সুন্দর একটা পদ্ধতি দিয়ে গেছেন যে একের পরে শূন্য দিলেই 10 হয়ে যায়। 10 সংখ্যাই অঙ্ক শেষ। বীজগণিত শুনলে অবাক হবেন যে এটাও মুসা আল খারিজমির উনারই আবিষ্কার। ওনাকে অবশ্যই মুসলমানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গণিতবিদ হিসাবে ধরা হয়। এই আধুনিক বীজগণিত যেটা, এটা উনি আবিষ্কার করে দিয়ে গেছেন। এর আগে যে বীজগণিত ছিল সেগুলো এত জটিল যে আসলে বোঝাটাও কঠিন ছিল। উনি যেটি আবিষ্কার করে দিয়েছেন এটা খুবই সহজ এবং এখন পর্যন্ত এটাই চলে আসতেছে। বীজগণিত ইংরেজি হচ্ছে অ্যালজেব্রা। মুসা ইবনে খারিজমি যে বইটি লিখেছেন সেটা হচ্ছে কিতাবুল জাবির ওয়াল মুকাররাবা। ওই জাবিরটাকেই পরে তা বানিয়ে ফেলা হয়েছে অ্যালজেব্রা। আর বীজগণিতের উপর যত অবদান সবই মুসলমানদের। আবু কালিম নামে একজন মুসলিম গণিতবিদ ছিলেন। উনি এটা প্রথমে চালু করেন
পাওয়ার, রুট এগুলোর সিস্টেম। তারপরে অঙ্কের যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলি মুসলমানদেরই দেয়া। এই চিহ্নগুলি আবিষ্কার করেছেন আবু হাসান ইবনে আলী কালাসাদি। মুসলিম মনীষা গ্রন্থের মতে মোহাম্মদ মুসা আল খারিজমির বীজগণিত প্রাঞ্জল ও সরল ভঙ্গিতে লেখা, তাতে প্রায় 800 ধরনের উদাহরণ দেওয়া আছে। তিনি একত্রীকরণ ও 2 ডিগ্রি সমীকরণ সম্পর্কে আলোচনা করে তার হরণ সম্পর্কেও বর্ণনা দিয়েছেন। সমীকরণকে সমাধান করার প্রায় 6টি নিয়ম তিনি আবিষ্কার করেছেন। আমরা অঙ্কের সমস্যা সমাধান করতে গিয়ে কোনো অজানা মানকে এক্স অথবা ওয়াই ধরে তা সমাধান করি। এ পদ্ধতিটাও খারিজমির আবিষ্কার দেয়া। আমরা সাধারণত কোনো সমীকরণ সমাধান করে যখন এক্স অথবা ওয়াই এর একটি করে মান পাই, যেগুলো একঘাত সমীকরণ নামে পরিচিত। আবার দ্বিঘাত সমীকরণের 2টি মান পাওয়া যায়। এই 2 ধরনের সমীকরণের বিশ্লেষণধর্মী ব্যাখ্যা তুলে ধরেন আল খারিজমি। তার আল জাবার আবিষ্কারের মধ্য দিয়ে গণিত জগতে এর উপযোগিতা অভাবনীয় বেড়ে যায়। মধ্যযুগীয় আর কোনো গণিতবিদই গণিত জগতে তার সমান্তরাল কর্ম উপস্থাপন করতে পারেনি। তিনি গণিতের লগারিদম শাখাটি উন্নত করেন। আল জাবির ওয়াল মোকাবিলা বীজগণিতের উপর লেখা তার একটি বই সবচেয়ে বেশি বিখ্যাত। এই বইটির নাম অনুসারে অ্যালজেব্রা বা বীজগণিতিক নামকরণ করা হয়। এই বইটি লাতিন ভাষায় অনুবাদ করা হয় দ্বাদশ শতকে। অনুবাদ কর্মের মধ্য দিয়ে এই নতুন বিজ্ঞান পশ্চিমা জগতের প্রবেশের সুযোগ পায়। এর আগে ইউরোপের কাছে বীজগণিত ছিল একটি অচেনা বিষয়। ইউরোপীয়রা এই বিষয় ছিল পুরোপুরি এক নজরে কিতাব আল জাবির ওয়াল মোকাবেলা বইটির 5ম খণ্ড বিভক্ত। প্রথম অংশে তিনি দ্বিঘাত সমীকরণগুলো 6 ভাগে বিভক্ত করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আলোচনা করেন। দ্বিঘাত সমীকরণের যে 2টো বিষয় মূল খারিজমি সর্বপ্রথম উল্লেখ করেন এবং এটি সমাধান করেন। দ্বিতীয় অংশে তিনি বীজগণিতের সমীকরণের জ্যামিতিক সমাধান নির্ণয় করেন। চতুর্থ খণ্ডে তিনি করণীয় অপসারণ সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন। 10ম শতাব্দীর ইউসুফ রচিত মাফাতিহুল উলুম গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত জানা যায়। দ্বিঘাত সমীকরণ এটাও আবিষ্কার করেছেন মুসলমানরা। তারপরও দ্বিপদী উপপাদ্য এটাও প্রথমে দেন মুসলমানরা। আবু বকর ইবনে হুসাইন আল কারাজি প্রথম এই দ্বিপদী উপপাদ্যটি দেন। পরবর্তীতে ওমর খাইয়াম আবার এই দ্বিপদী উপপাদ্যটার উপর আরও কাজ করেন এবং উনি এই দ্বিপদীয় উপপাদ্যের মাধ্যমে যে কোনো সংখ্যা যে কোনোতম রুট বের করার একটি পদ্ধতি বের করেন। পরবর্তীতে পদ্ধতিটা হারিয়ে যায়, তবে উনি যে পদ্ধতি বের করেছেন এটা অন্যান্য মুসলমান বিজ্ঞান বইয়ের একটি পদ্ধতি পাওয়া যায়। ত্রিকোণমিতি এটার উপর মুসলমানদের অনেক অবদান। রোমানরাও ত্রিকোণমিতিক প্রথম আবিষ্কার করে, কিন্তু রোমানরাও ত্রিকোণমিতির যে ব্যাখ্যা দিত সে ব্যাখ্যা শুনে মানুষ ত্রিকোণমিতি বিমুখ ছিল। পরবর্তীতে মুসলমান এক গণিতবিদ মুহাম্মদ ইবনে জাবির আল হারানি ওয়াল বাতানি তিনি প্রথম ত্রিকোণমিতিক সম্পর্কে সুন্দর ব্যাখ্যা দেন, যার ফলে আবার সেই ত্রিকোণমিতিকের দিকে ঝুঁকে পড়ে। উনি অনেকগুলো ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়ে গিয়েছিলেন। যেমন একটা ফর্মুলা আছে tan = sin / cos, এটাও আবিষ্কার করেন আবু জাফর মুহাম্মদ মুসা আল খারিজমি। তারপরে অ্যালগরিদম তৈরি করার পদ্ধতিটাও মুসলমানদেরই করা। আবু জাফর মুহাম্মদ মুসা ইবনে আল খারিজমি প্রথমে এটা আবিষ্কার করেন। এই অ্যালগরিদমের ফর্মুলাটা প্রয়োগ করে কম্পিউটার ক্যালকুলেশনের লজিকটা তৈরি করা হয়। এক কথায় আসলে বর্তমান কম্পিউটার আবিষ্কারের পেছনেও মুসলমানদের অবদান রয়েছে। উনি যদি অ্যালগরিদম তৈরি পদ্ধতি আবিষ্কার না করতেন তাহলে হয়তো বর্তমান কম্পিউটার আবিষ্কার নাও হতে পারত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।